জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করে আসছে বেশ কিছুদিন ধরে। তারই অংশ হিসেবে গতকাল বুধবার তারা গোপালগঞ্জে গিয়েছিলেন। সেই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার আগে এবং পরে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিকের দায়িত্বে থাকা মুশফিকুর রহমান একটি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন গতকাল সন্ধ্যায়। সেই পোস্টের তিনি লিখেছিলেন, ট্যাঙ্কের এসি খুব আরামদায়ক শুনেছি। এই পোস্টের পরে কিন্তু জুলাই অভ্যুত্থানে যারা রয়েছেন ছাত্র জনতা তারা কিন্তু বিক্ষোভ মিছিল শুরু করেছে গতকাল রাত থেকে। গতকাল রাত 8:30 থেকে এখনো পর্যন্ত তারা দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ে অবস্থান করছেন। এই মুহূর্তে তারা গেটে অবস্থান করছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, তাকে স্থায়ী বহিষ্কারের দাবি জানাচ্ছেন এবং সেই দাবি জানিয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এখানে গতকাল সন্ধ্যার পর থেকে তার যে ফেসবুকে পোস্ট দেওয়ার পর থেকে কিন্তু এখানে সারা রাত ধরে তারা অবস্থান করছেন যারা ছাত্র জনতা রয়েছেন। এখনো পর্যন্ত তারা তাদের সেই কার্যক্রম চলমান রেখেছেন এবং তারা যেটি জানিয়েছেন যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 24 জুলাইয়ের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে কিন্তু এই ট্রাফিকের দায়িত্বে থাকা মুশফিকুর রহমান সেখানে ছাত্রদের উপর নির্যাতন চালিয়েছিলেন। তারপরেও কিন্তু তারা 5ই আগস্টের পরে তাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখেছেন এবং শুধরে নেওয়ার সুযোগ দিয়েছেন, কিন্তু তিনি বারবারই এ ধরনের আওয়ামী পন্থী কার্যক্রমগুলো পরিচালনা করেছেন, যেটি তাদের কাছে লক্ষ্য পরিলক্ষিত হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে এখন তারা বলছেন যে আর তার কোনো সুযোগ নেই, তাকে অবশ্যই প্রত্যাহারের পাশাপাশি স্থায়ী বহিষ্কার এবং আইনের আওতায় এসে অর্থাৎ গ্রেফতারের দাবি তারা জানিয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। গতকাল রাত 8টা থেকে তারা দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের এখানে অবস্থান করছেন এবং আমরা দেখেছি যে আজকে সকাল 11:30টার দিকে তারা পুলিশ সুপারের যে প্রধান ফটক সেটি তারা আটকে দিয়েছেন এবং যারা সভাপতি আসেন তারা এখন বাইরে অবস্থান করছেন, এখান থেকে কেউ বের হতে পারছে না। এবং তাদের এই অবস্থান কর্মসূচির কারণে গতকাল রাত থেকে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আর যারা রয়েছেন তারাও কিন্তু এখান থেকে বের হতে পারেননি। একই ছিল আমার কাছ থেকে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে সর্বশেষ তথ্য।